সমুদ্রের গভীরে হোক বা পৃথিবীর প্রত্যন্তে, অনাবিষ্কৃত অঞ্চলে প্রাণীরা প্রায়শই ভয়ঙ্কর দেখায়। তারা চরম অন্ধকার বা বিচ্ছিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়েছে। গভীর সমুদ্র হোক বা অন্ধকার গুহায় খুব কম বা একেবারে সূর্যালোক থাকে না এমন পরিস্থিতিতে, যেমন উচ্চ চাপ বা হিমাঙ্কের তাপমাত্রায়, এই সকল অঞ্চলে বা এই ধরনের পরিবেশে বসবাসকারী প্রাণীরা এমনভাবে অভিযোজিত হয়েছে যে আমাদের কাছে অদ্ভুত বলে মনে হতে পারে। উদাহরণস্বরূপ জৈব আলোকিত প্রাণীদের ক্ষেত্রে, যারা চলাচলের জন্য নিজেরাই আলো তৈরি করে। প্রায়শই গভীর সমুদ্রের মাছের ক্ষেত্রে এই অংশ থাকে, যা তাদেরকে একটি ভয়ঙ্কর চেহারা দিতে পারে। বড় বড় চোখ ও অদ্ভুত আকৃতির এই ধরনের পরিবেশে তাদেরকে উন্নতি করতে সাহায্য করে, যা তাদের বেঁচে থাকার একটি প্রক্রিয়া। বিচ্ছিন্ন পরিবেশের প্রাণীরা তাদের শরীরের একটি বিশিষ্ট বিকাশ করে, যা তাদেরকে বেঁচে থাকার জন্য সাহায্য করে। উদাহরণস্বরূপ গভীর সমুদ্রের অ্যাংলার ফিশের কথা বলতে পারি আমরা। সে তার চারপাশে তার শরীরে একটি জৈব আলোক প্রলোভন তৈরি করে, যা অন্ধকার গভীরতায় শিকারকে টেনে নেয়। অন্যান্য প্রাণী যেমন গবনীল হাঙ্গর অত্যন্ত বিশেষায়িত বিশিষ্ট রয়েছে, যা আমাদের কাছে খুবই অপরিচিত বলে মনে হয়, কারণ তারা লক্ষ লক্ষ বছর ধরে তাদের পরিবেশের সাথে সূক্ষ্মভাবে মিশে আছে। যত গভীরে যাবেন ততই আপনি এমন প্রাণীদের মুখোমুখি হবেন, যা আপনি যা দেখছেন তা অত্যন্ত ভয়ঙ্কর বা ভীতিকর হতে পারে। তারা আমাদের সাধারণ পরিবেশে বসবাসকারী প্রাণীদের থেকে অত্যন্ত আলাদা। তারা সাধারণ স্তন্যপায়ী প্রাণী, এমনকি পাখি, এমনকি পরিচিত সামুদ্রিক জীবের সাথেও মিল নাও থাকতে পারে। এই অপরিচিত প্রাণীগুলি একটি অস্বস্তিকর অনুভূতি জাগাতে পারে, কারণ তারা আমাদের সাধারণ প্রাণীদের সাথে খাপ খায় না। বিশাল চল বা বড় বড় চোখ তা আমাদের ভয় পাইয়ে দিতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তাদের অন্ধকারে শিকার করতে বা দেখতে সাহায্য করে। তবে আমাদের চোখের অতিরঞ্জিত বৈশিষ্ট্যগুলি অপ্রাকৃতিক বলে মনে হতে পারে কোনো ভৌতিক সিনেমার কিছু অংশ। একইভাবে গুহা বা অন্যান্য বিচ্ছিন্ন স্থানের বসবাসকারী প্রাণীদের রক্তের রঞ্জকতা হ্রাস বা অন্ধকার চোখের মতো বৈশিষ্ট্য থাকতে পারে, যা তাদের প্রায় অন্য জগতের প্রাণী বলে মনে হতে পারে। মানুষের অজানা বা মহাকাশের বাইরের জিনিসগুলির প্রতি সহজভাবে ভয় থাকে। যখন আমরা সমুদ্রের গভীরতা বা অন্যান্য চরম পরিবেশ থেকে প্রাণীদের দেখি, তখন তাদের অপরিচিত ও অদ্ভুত বৈশিষ্ট্যগুলি ভয় বা অস্বস্তির অনুভূতি জাগাতে পারে। আমরা পুরোপুরি বুঝতে পারি না এই প্রাণীগুলি কিভাবে বেঁচে থাকবে বা বেঁচে থাকে। তাদের চারপাশের এই রহস্য তাদের ভয়ঙ্কর চেহারার অবদান রাখতে পারে। এই পরিবেশে বসবাসকারী অনেক প্রাণী শিকারী, এবং কিছু প্রাণী বেশ বড় বা নিজের চেয়ে অনেক বড় প্রাণীকে হত্যা করতে সক্ষম। যখন আমরা শিকারী প্রাণীদের কথা ভাবি, বিশেষ করে যেগুলি সাধারণ স্থলজ প্রাণীদের থেকে খুব আলাদা দেখায়, তখন তারা আরো ভয়ঙ্কর বা ভয়ঙ্কর বলে মনে হতে পারে। এই প্রাণীগুলি আসলে ভয়ঙ্কর নয়, তবে চ্যালেঞ্জিং পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের চরম অভিযোজন তাদেরকে অন্য জাগতিক বলে মনে করে, এবং এটি আমাদের মধ্যে একটি অস্বস্তির প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। একটি অপরিচিত পরিবেশে বেঁচে থাকার জন্য যে অভিযোজন বা অজানার অন্তর্নিহিত রহস্য মিশ্রণ, যা এই প্রাণীগুলিকে এত অদ্ভুত এবং কখনো কখনো অস্থির করে তোলে।